যজাতির সহিত শুক্রের অভিশাপ দান। আর হেন মতে কতদিনে যজাতি নিরপতে বিহারে চলিল দেব জানির সঙ্গ হাতে বিহারে চলিল দেব। কে একদিন যজাতি রাজা কিনা করলা সে দেব জানিকে লিলিকে আর বিহার করে লাগলো। আর নানা বৃক্ষে সুশোভিত অশোকের বন ফলে ফুলে সুগন্ধি সুনাদে পক্ষী গান ফুলে ফলে সুগন্ধি তো দেব জানিকে লেলেকে আর সেই বনে নানা রকম ফুল ফল নানা রকম পক্ষী খাই খাই গুণগান গাবত সেইগুলাই তারা ভ্রমণ কে বলে। আর দেব জানে সাহা ক্রিয়া করে নির্পাবর শর্মিষ্ঠাইল সেই বনের ভিতর শর্মিষ্ঠাইল সেই। তো দেব জানিকে লেলেকে রাজা ওই ক্রিয়া কে বলে শেষন সময় সুমিষ্ঠা সেই জায়গাটা আর কিনা পৌঁছে গেল। আর শর্মিষ্ঠারা তিন পুত্র পিতারে দেখিয়া রাজার নিকটে সবে যাইল ধাইয়া রাজার নিকটে সবে। তো সুমিষ্ঠা তো তিন বেটা ঠিক তো নিজের পিতাকে দেখি লেলেকে আর তাকর পাশ দিকে মনে করে ধাওয়া ধাবে লেকে আর যাহা। আর সুন্দর কুমার তিন দেখি দেব জানে জিজ্ঞাসিল কার পুত্র কহ নিরুপমনে জিজ্ঞাসিল কার পুত্র। তো সেই তিন পুত্রকে রাজা রকম মূর্তি দেখি পাইকে আর দেব জানি জিজ্ঞাসা করেন যে তোরা কাকর সন্তান কে। আর মৌনেতে রহিল রাজা না দিল উত্তর কুমার গণের তবে পুছিল সত্তর কুমার গণের তবে। তো রাজাকে জিজ্ঞাসা করলে তখন সেই বাচ্চা গিলাকে দেবযানী জিজ্ঞাসা করা শুরু করলেন। আর কি নাম মোরা ধর কাহার নন্দন সত্য কহ হেথায়া ইলা কি কারণ সত্য কহ হেথায়া। তোরা কার পুত্র বঠ আর থা কি কারণে এসেছ সেটা সত্যি করে কে আর আমাদের পাশে। আর দেব জানে বলে যদি এতে কবচন প্রত্যেকে আপন নাম কহে তিন জন প্রত্যেকে আপন নাম। দেব জানি যখন সেইটা জিজ্ঞাসা করলেন তখন নিজের নাম গিলা তিনই লোকে কেই শোনালেন। আর শর্মিষ্ঠা নামেতে আমা সভাকার মাতা রাজারে দেখায়ে বলে এই মর পিতা রাজারে দেখায়ে বলে।
তো দেব জানি কথাটা এরা তিন সন্তানে কে দেথিক আমাদের মায়ের নাম বটে সুমিষ্ঠা, আর রাজাকে ইশারাকে দেখাই দেথিক এইটাই আমাদের পিতা বটে। আর এত বলে গেল তিনে হ্যাঁ, রাজার নিকটে প্রণিপাত করি দাঁড়া ইল কর পুটে প্রণিপাত করি দাঁড়া। ওটা के लेके आप तीनों लोग जाके बाबर के प्रणाम के ले थे आज जोड़ात के लेके आज तकर वो सामने डराला। আর দেব জানে ভয়ে রাজা কিছু না বলিলা বীর সবদনে তিন শিশু বাহুড়িলা বীর সবদনে তিন। तो राजा तो देव जानी डोरे तो शिशु के आराधन करे पालेन बाबू तीनों छोआ मन गुमाने माने और मन कष्ट हले अभावे तখন ঘুরিয়ে গেল তারা। আর এ তো শুনে দেব জানে অরুণ লোচন শর্মিষ্ঠাকে ডাকি বলে বলে রবচন শর্মিষ্ঠাকে ডাকি তবে। তো সেইটা শুনিলে কি এখন দেব জানিক তো রাগে চোখ গিলা একবারে লাল হয়ে গেলে আর সুমিষ্ঠাকে ডাকিলে কি আর কিনা রাগে ঘেরেছে। আর পূর্বে যে কহিলি তুই বাস বাস আমার গোচরে ঋষি এক পুত্র দান দিলে কয়া আমার ঋষি এক পুত্র দান। তুই যে আমার পাশে পূর্বে আগে বলেছিস যে একজন ঋষি আছে কি আমাকে পুত্র দান দিন। আর এখানে তো আমার কথা হইল বেদিত শর্মিষ্ঠা শুনিয়া তাহা হইল বিস্মিত শর্মিষ্ঠা শুনিয়া তাহা। তো দেব জানি কে তুমি যেটা করেছ আজ এতদিনে বিধিত হইল সেটা শুনিলে কে সুরমিষ্ঠা নিচুলে আয়। আর কড় জড় করে আসর মিষ্টা কহে বাণী ধর্মে নাহি ঘাটি আমি শুনো ঠাকুরানি ধর্মে নাহি ঘাটি আমি। তো দেব জানি কথাটা শুনিলে কে জড়াত কে সুমিষ্ঠাই কে শুনো পাট রানী কে আমি ধর্মে আর কি হানা করি না। আর তুমি বড় ঈশ্বরে তোমার রাজা পতি সে কারণে মর হর্তা হইলা নরপতি সে কারণে মর হর্তা। ভর্তা বটে, ভর্তা নয়, ভর্তা। ভর্তা মানে স্বামী আর কি। আর সেবিকার পুত্রগণ তোমার সেবক ক্রোধ পরি হরমর দেখিয়া বালক ক্রোধ পরি হরমর। তো দাসীর পুত্র তোর পুত্র দাসী কর্মই তারা করবে এই পুত্র গিলার মুখ দেখে কে আমার উপর অপরাধটা ক্রোধটা ক্ষমা কর। নিবারণ করবে। আর দেব জানে বলে তুমি সেবিকা হইয়া মর স্বামী ভোগ কর ভয় না চিন্তিয়া মর স্বামী ভোগ কর। তো
তুমি সেবিকা দাসী হয়ে লিয়েকে আর আমি আর স্বামীকে তুমি ভোগ করো, তোমার কোনো ভয় নেই। আর ক্রোধে দেব জানি তবে রাজা প্রতি বলে শুক্র বাক্য লঙ্ঘন করিলে অবহেলে শুক্র বাক্য লঙ্ঘন একর পর ও যে রাজাকে কে শুরু করলে কে, হে স্বামী তুমি আমার পিতার শুক্রর কথাটা তুমি হেলা করলে তবে। আর গুরু বাক্য লঙ্ঘি কর সেবিকা গ্রমণ গমন জানিলাম মহাপাপী তুমি হে রাজন জানিলাম মহাপাপী। সেবিকার সঙ্গ তুমি যখন কুয়াছ তখন জানলি যে আজ থেকে মহাপাপী বটো তুমি। আর না রহিব আমি তোমার সদন এত বলি দেব জানি করেন ক্রন্দন এত বলি দেব জানি। কে তোমার সঙ্গে পাপীর সঙ্গে থাকাটা উচিত নয়, এটা কেলেকে আর কাঁদে শুরু করলে। আর কান্দিতে কান্দিতে জান জনকের ঘর বিনয় করিয়া রাজা বুঝানো বিস্তর বিনয় করিয়া রাজা। তো কানতে কানতে দেব জানি সেই পিতা গৃহস্থ চলে যায়, তো রাজায় কতক রকম বিনয়কে বুঝায় কিন্তু আর বুঝেস নি। আর রাজার বিনয় বাক্য না শুনিল কানে দেখিয়া নিরপতি বড় ভয় পায় মনে দেখিয়া নিরপতি বড়। তো রাজায় যত কিছু কে সেটা দেবযানী কানে শুনেসনি, আর ওর রাগটা দেখিলেই কে রাজা করো ভয় পাই গেলাম। আর পাছে না হে চাহে ক্রোধে যায় শীঘ্র গতি পাছে পাছে নরপতি চলিল সংহতে পাছে পাছে নরপতি। তো রাজায় কে সে রাগে ঘেরে বাবা যেটা বিচারতে কেতি সেই জন্য পেছনে পেছনে যাইছে। আর শুক্রের সন মুখে গিয়া হইল উপনীত প্রণাম করিয়া কহে রাজার চরিত্র প্রণাম করিয়া কহে। তো ক্ষেত্রে দেবযানী পিতা কুয়া যখন পৌঁছে গেলি তখন প্রণাম কে লিখে আর রাজার চরিত্র কথাটা শোনা। আর অবধান কর পিতা মর নিবেদন অধর্মে প্রবৃত্ত হইল যজাতি রাজন অধর্মে প্রবৃত্ত হইল। কেই দেব জানি যে হে পিতা কে যে রাজা অধর্মে মতি উয়ার হইল। আর তোমার বিনয় বাক্য হেলন করিয়া বিষ পর্ব কন্যারে গ পনে কইলা বিয়া বিষ পর্ব কন্যারে গ। তো বিষ পর্ব রাজারে বিটি বটে ওইটা। তো বলছে ওই বিষ পর্ব রাজার বিটি সুমিষ্টায় কি করলো, তোমার সঙ্গে যে ওর সত্যি করা ছিল রাজার সেটা লঙ্ঘন করল।
আর তিন পুত্র জন্মাইল তাহার উদরে দুর্ভাগা করিল মরে রাজায় বিচারে দুর্ভাগা করিল মরে। অসমিষ্টার গর্ভে 3টা পুত্র ও সন্তান জন্মাইল, অভাগা করল আমাকে রাজাইকে। আর কন্যার বচন শুনে ভীরগুর নন্দন ক্রোধ করি রাজারে বলিল তৎক্ষণ ক্রোধ করি রাজারে তখন বীরগুনন্দন হয়ে শুক্রাচার্য ক্রোধ কেড়ে লেকে আর রাজাকে কিনা খেয়ে। আর সর্বধর্ম জ্ঞাত তুমি পরম পণ্ডিত মম বাক্য লঙ্ঘ রাজা একন বিহিত মম বাক্য লঙ্ঘ রাজা। এ সব কিছুটাই তো তুমি বিচারে পণ্ডিত বটিস, আর আমার বাক্যটা কি জন্য তুমি লঙ্ঘন করলে? আর গুরু বাক্য নাহি মান করি অহংকার এই পাপে অঙ্গে জোড়া হইবে তোমার এই পাপে অঙ্গে জোড়া বাছা। গুরু বাক্যটা তুমি হে রাজা যখন লঙ্ঘন করলে, তখন যা তো শরীরে জোড়া হোক, জোড়া কাজ যেটা নিকে যে টিভি রোগ যাকে কে চলা খুব 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 কে শুকায় 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 মরবে, তো ওটা জোড়া কাশ অভিশাপ দিলে শুক্রাচার্য যাত্রী রাজা। আর শুনিয়া শুক্রের সাপ কম্পিত হৃদয়ে কড় জড় করি রাজা বলিল বিনয়ে কড় জড় করি রাজা। শুক্রে অভিশাপটা শুনিলে লেকে রাজা জড়াত কেলে লেকে অনেক ভক্তি করে শুরু করে। আর মর কন শক্তি প্রভু তোমারে লঙ্ঘিতে সর্বধর্মা ধর্ম মুনি গোচর তোমাতে সর্বধর্মা ধর্ম মুনি। রাজাকে হে গুরুদেব আর কি বলবো, ধর্ম সকল তো তুমি নিজে মনের মধ্যে জানো। আর সত্য কহে তব পাশে শুনত পধন কাম ভাবে শর্মিষ্ঠারে না করিবরণ কাম ভাবে শর্মিষ্ঠারে। তো কে হে মুনি আমার কথাটা তুমি শুনো, কে কাম ভাবে আমি কোনোদিন সুমিষ্ঠাকে চাই নাই। আর ঋতু দান শর্মিষ্ঠা চা যাচিল বাঘাম্বর সে কারণে ঋতু রক্ষা করিলাম তার সে কারণে ঋতু রক্ষা। ও দান মাঝে নিল, এই কারণে তার সেটা রক্ষা করা হয়। ঋতু রক্ষা তরে নারী হইলে পার্থিত না পুরালে মহাপাপে হইনি পতিত না পুরালে মহাপাপে। তো রাজা হয়ে যে নারীর মা পাপ সেটা তুমি পূর্ণ করিলে নাই। আর ওটা না, বল ওটা যদি বলছে ঋতু রক্ষা না করে বিচারক লোক হয়ে নিয়ে, তাহলে ও মহাপাপে পড়ে। সেই জন্য রাজা সত্য
সত্যযুগের সত্যটার জন্য মাইগেছে না না দিলে আমার মহাপাপ। আর নপুংসক হইয়া জন্ম লভে ক্ষিতি তলে নরকের মধ্যে গিয়া পড়ে অন্তকালে নরকের মধ্যে গিয়া। এইটাই অরিজিনাল বংশ ছিল। ও যাচ্ছে কে বললে আর যদি পুরুষ না, না সেটা পূরণ রাখে করে। কথা তো তা সেই জনটা লুপুংস হয়ে যাচ্ছে। এটা রাজাই মুনিকে বলল। আর ঋতু দানা করিলাম করি ধর্ম ভয় আর মর অঙ্গীকার জান মহাশয় আর মর অঙ্গীকার। ধর্ম ভয়টার জন্য তাকে রক্ষা করা হইলো। হে মুনি তুমি তো সকল জানো। আর যেই যাহা মাগে তাহা না করিব আন সে কারণে দিনু যে মা গিলরি তু দান সে কারণে দিনু যে মা। সেই ভয়ে মনে করো ঋতুদান দিল। আর শুক্র বলে ধর্ম ভয় করিলা বিচার মর বাক্য ভয় নাহি এত অহংকার মর বাক্য ভয় নাহি। আর এতে কবলিবা মাত্র ভীরগুর নন্দন রাজার শরীরে জোড়া হইল তখন রাজার শরীরে জোড়া। নন্দন যে শুক্রাচার্য অভিশাপ দিলে তখন রাজাকে জরাগ্রস্ত হয়ে গেলে। আর অশক্ত হইল রাজা শুক্ল হইল কেশ মুখেতে না সরে বাক্য হইল বৃদ্ধ বেশ মুখেতে না সরে বাক্য। দেখে জ্বর আর যদি খুব খুব কেরিস তো কতক দিন বাঁচবে। গাই নিবার থাকে। আর আপনার অঙ্গ দেখে নির্পতি বিস্ময় জড় হাতে কহে পুন করিয়া বিনয় জড় হাতে কহে পুন। নিজের শরীরটা দেখে দিনকে দিন দুর্বল হয়ে গেলে তখন জড়াত কে লেকে আর বিনয় কে কিনা কে। আর নাহি হয় তৃপ্তি নাহি পুরে যে কামনা তব কন্যা দেব জানি প্রথম যৌবনা তব কন্যা দেব জানি। আর হইলাম বঞ্চিত সংসারের সুখে কৃপায় সাপান্ত প্রভু আজ্ঞা কর মকে কৃপায় সাপান্ত প্রভু। দুনিয়ায় যে সুখ লাভ সেটা সকল গেল। হে প্রভু কৃপা করে আমাকে সেই অভিশাপটা বর্জন করো। আর শুক্র বলে মম বাক্য না যায় খণ্ডন
ভগ করিবারে রাজা আছে যদি মন ভগ করিবারে রাজা। তো শুক্রাচার্য জনকে আমার বাক্য কোনোদিন লঙ্ঘন যাবে নাই, কে যদি তুমি রাজভোগ করার আছে তাহলে শোনো। আর আপনার জোরাবস্থা দিয়া অন্য জনে সাংসারিক সুখ ভোগ কর আপনে সাংসারিক সুখ ভোগ। তো কে এই জোড়াটা তুমি অন্য লোককে দিয়ে কে আর সংসারের সুখ ভোগ লাভ করবে। আর রাজা বলে আছে মর পঞ্চ যে কুমার যেই জোড়া লবে তারে দিব রাজ্য ভার যেই জোড়া লবে তারে। তো রাজাকে আমার তো 5টা পুত্র আছে, যে এই জোড়াটা লিবে তাকে রাজ্যটা তাকেই দেওয়া। দিয়া হবে। আর শুক্র বলে জোড়া ভার লবে কোন জন দীর্ঘ আয়ু হবে সেই রাজ্যের ভাজন দীর্ঘ আয়ু হবে সেই। তো শুক্রকে এই জোড়াটা কে লিবে, লিয়ে কে নিজের রাজ্য সুখ আর আউটা ঘটাই লিবে, কে জোড়াটা অন্য লোকে দিয়ে। আর বংশবৃদ্ধি হবে তার রাজ্যে হবে রাজা পরম পণ্ডিত হবে বলে মহাতে যা পরম পণ্ডিত হবে। এটা রাজাই বলল, ওইটা রাজাই বললো ওই সন্তানটাকে যে মনে কর লিবে কি জোড়াটা তার দীর্ঘ আয়ু হবে, সে মনে কর সন্তান সন্ততি রাজভোগ করবে। আর শুক্রের পাইয়া আজ্ঞা যজাতি রাজন দেব জানি সহদেশে করিল গমন দেব জানি সহদেশে। আর যজাতি চরিত্র কথা শ্রবণে অমৃত পাঁচালে পবন্ধে কাশি দাস বিরচিত পাঁচালে প্রবন্ধে কাশি। জয় শ্রীকৃষ্ণ।